एक दो जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद। তার মধ্যে একের পর এক দুর্নীতি, আবার নির্মল ঘোষ তাকে চূড়ান্ত ডিম থেরাপি, অর্থাৎ সব মিলিয়ে ভালো খারাপ। এই ভালো খারাপের মধ্যে আমরা আজকে 80তম স্বাধীনতা দিবসে লোক বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ 50 বছর ধরে নেগেটিভ দেখেছে, খারাপ খারাপ দেখতে দেখতে মনোবলই ভেঙে গেছিলো, আশাই চলে গেছিলো। এবারে দেখুন এই যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এত উচ্ছ্বাস আনন্দ, তিরঙ্গা যাত্রায় যে লোকের উচ্ছ্বাস দেখছি আমি পাড়ায় পাড়ায়, আমাদের এখানে দুবার হয়ে গেল পার্কে। তো মনে হলো প্রথম স্বাধীনতা হলো বাংলায়। বাংলার লোক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল স্বৈরাচারী শাসকের আন্ডারে, তাই এবারে অধিক উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। আর এতদিনের যে ক্লেদ জমেছিল আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, প্রশাসনে, তাকে দূর করার চেষ্টা সরকার করছে। মহুয়া মৈত্র তিনি একটা অভিযোগ করছেন কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে তাকে নাকি রাতের বেলা ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তার ঘরের বাইরে নাকি জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয়েছে। তো এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আজ আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না, দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে, তার জন্য আমরা দায়ী নাকি? সম্প্রতি মহুয়া মৈত্র তো সুপ্রিম কোর্টে গিয়েও যথেষ্টই ভর্ৎসনার মুখে পড়েছিলেন, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আপনি একটু ডিম খেতে পারছেন না। আবার কি তাহলে মহুয়া মৈত্র শিরোনামে আসার চেষ্টা করছেন? দেখুন এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। সেজন্য তারা তাদের কাজ করুন, আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছি আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। একটা দুর্গা পুজো দেশপ্রিয় পার্ক, সেটার দখল কে নেবে এটা নিয়ে চূড়ান্ত খেয়েই চলছে, যেটা মণ্ডপ ভাঙা পর্যন্ত চলে গিয়েছে বলে দেখুন এই যেখানে যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি, সরকারি অফিসাররা, বড় অফিসাররাও পর্যন্ত অপেক্ষা করছেন কখন নির্দেশ আসবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, সে অধিকার চলে গেছিলো বহু বছর পরে, অভ্যাস হয়ে গেছিলো, পরাবলম্বী হয়ে গেছিলেন। আমি বলেছি আইএএস আইপিএসদেরকে যে আপনারা যথেষ্ট যোগ্য, সরকার আপনার পিছনে এত টাকা খরচা করেছে, আপনারা পরীক্ষায় পাস করে এসেছেন, আপনার প্রশাসন জানেন, ওই কাজটা আপনি করুন। কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। রোজ ফোন করবেন না বা আমি আপনাকে ফোন করব না, ওই কালচার পাল্টান। পঞ্চায়েতের নিচে পর্যন্ত প্রধান আসছে না, সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কী করবে 3 মাস বসে আছে, প্রধান নেই বলে। অথচ ওদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, এরা কাজ করতেই জানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গেলেই প্রত্যেক দপ্তরে বোঝা যায়। আজকে 100 দিন হয়নি, হয়ে যাবে। তো আমরা 16 তারিখ দিনটাকে 100 দিন পূর্তি উপলক্ষে উৎসব উদযাপন করব। সমস্ত কাজের ভেরিফিকেশান হবে, হিসাব হবে যে কি হলো, কতটা হলো। সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং যা যা অবস্ট্রাকশান ছিল ওটা সরাচ্ছে, যাতে লোকেরা এসে ইন্ডাস্ট্রি করতে পারে, ব্যবসা করতে পারে। যাতে আমরা যে ডেলিভার করছি বাড়ি, শৌচালয় থেকে জিরামজির কাজ, এটা যে লোকের কাছে পৌঁছোয়, সেটাও বন্ধ ছিল। তো মানুষের কাছে পৌঁছে মানুষের বক্তব্য শোনা, তাদের অধিকার সুরক্ষিত করার কাজ করছে। যে কাজটা হচ্ছে, এর রেজাল্টটা পেতে কিছুদিন সময় লাগবে, 1 বছর তো এরকমই লাগবেই গত বোঝাতে, কারণ সরকারের কাছে টাকা সব জায়গায় ছিল না। টাকা এসেছে, টাকা এখনও পৌঁছয়নি। আমার পঞ্চায়েত বিভাগে রাস্তা তৈরি হয়েছে 3 বছর আগে, তার বিল পাননি। আমার সঙ্গে দেখা করছেন এসে, বিশেষ করে পঞ্চায়েতের যারা কন্ট্রাক্টর, বলে দাদা 30 লাখ টাকা খরচা করেছি, 15 লাখ টাকা লোন নিয়েছি, 3 বছর ধরে লোনের সুদ দিচ্ছি, আমার তো জমি বাড়ি বিক্রি করাও বাঁচার রাস্তা নেই। 7,000 কোটি টাকা ডিউ আছে আমাদের ডিপার্টমেন্টের, আমরা টাকা পাইনি, দেবো কী করে? প্রত্যেকটি কাজের টাকা দেবো, গণ্ডগোল থাকলে তার হিসাব দিতে হবে। তো
তো 500 কোটি টাকা পেলেন, আমার সেক্রেটারি বলছেন এই পেয়েছি, আমরা ওটাই ভাগ করে দিন সবাইকে। তো এটা ঠিক রাখুন, সবাই পাবেন হকের ধন। কিন্তু যারা চুরি করেছেন, ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করেছেন, বিল পাঠিয়েছেন, রাস্তাই হয়নি, তাদের কপালে কষ্ট আছে। আজকে আমাদের স্বাধীনতা দিবস এবং গোটা দেশ জুড়ে যেমন পালিত হচ্ছে, এবার রাজ্যেও একাধিক কর্মসূচি। না, সারা দেশে তো হয়ই উদযাপন, হওয়া উচিত। 80তম স্বাধীনতা দিবস হচ্ছে, মানুষ খুশি। কিন্তু পশ্চিমবাংলায় যে উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে, এটা আগে হয়নি। কারণ এই সরকার চাইতো না স্বাধীনতা দিবস হোক, কেউ পালন করুক, কেউ তেরঙ্গা পতাকা লাগাক। বিচিত্র সরকার ছিল এটা, এটা বাংলাদেশ ছিল অর্ধেকটা। মানুষ বুঝতে পারছো না স্বাধীন কিনা। আজ তারা স্বাধীন হয়েছে, মুখেও বলছে আর ব্যবহারেও সেটা স্বাধীনতা উৎসব পালন করছে। থ্যাংক ইউ দাদা।